পড়েছে মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্নপুরী দেয় নারী। এখানে আছে প্রেম, আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। এই যে আমরা নিজের দেশের কথা কইতেছি, ও কইতেছি, তারপর মনে করতে আর অনেকে সবাই নিজের দেশে। তো তুমি এমন শুদ্ধ ভাষায় তো তাবাকির মতো কেন কথা বলতেছো? আচ্ছা অনন্যা, তুমি কি অন্তন সবুজ ভাই আর গেঞ্জি রুমাল ব্যাগ কিছুর খোঁজ খবর রাখবেন? আচ্ছা কোন উদ্দেশ্যে আসছো এটা কি বলুন যাইব না? সুমন, দেখো সুমন, বলতে তুমি বাদ দিয়ে দাও। তোমাদের ব্যাগ আমি চেক করব, ফাইনাল করব না। ও মা, ও মা, আল্লাহ গো, ব্যাগ পড়তে না, ব্যাগ পড়তে পারি বলতে না। আরে হাগল হাতি দেখলি না, এতে আরে জিঙ্গায় আমি সিপাই গেছে কিনলে একজন হাতিরে উল্টা গাড়ি মারি দিয়েছি, এটি অফ হয়ে গেল। এই প্রসঙ্গে কোনো কথা বলছে? আপনি ঠিক আছেন তো ভাইজান? হ্যাঁ, আরে হাগল আমি জিনিস এই জায়গায় রাখি আর এক জায়গায় খুঁজতেছি। কিয়া কিয়া খুঁজতেছিলেন? দেখতে খুলি দেখ। সিরিয়াস কি লেখি? তুই কোনোদিন দিব আমি এক দোকানে আমার ব্যাগটা রাখি, দোকানদার কথা বলছি। ওর ওই ব্যাগ নিয়ে আবার বাসায় এসে কিন্তু ব্যাগ ভর্তি টিয়া কেন এসে আমি জানি না। আসলে ভাইজান সবে আঙ্গুর কুয়ালে আসিল, ইল্লে আন্নে পাইছেন। হ্যাঁ কোয়ালেলাই হাইছি, কিন্তু আমি টিয়া যে কেমনে সামলাইব আমি চিন্তা করি পারতেছি না। ব্যাংকে থুই দিবেন? আরে না হাগল, ব্যাংকে থুইতে গেলে আর এক ঝামেলা। হ্যাঁ তারা কি কয় না কয়, কোনাই টিয়া পাইছেন, টিয়ার উৎস কি দেখা গেল আরে ধরে লই গেছে, টিয়ার নগদ রাউন্ড লাগবে। আই চিন্তা করছি কি জানাস, টিয়া দিয়ে একটা ভাতের হোটেল দিব। বালা চিন্তা করছিলেন? আমার সিগা লাগবে, থাকি লাভ নাই। সব কথা হলো কি, আপনারা যে দুই ভাই বোনে মিলে চিপার মধ্যে কোথায় গিয়েছিলেন? আর বলিয়েন না মামা, আমার সেটি কি কইম, সেটি সিপার মধ্যে রাইতে বলে বুঝতে বিল্ডিং এর ভিতরে তো বুঝছে। আমি সেটি দিয়ে এত বুঝাই, সেটি বুঝে না, কারণ নিয়ে আইছি। আয় ভূত দেখাই, কোনো ভূত নাই। কথা হলো কি, এখানে ভূত বলে কিছু নেই। আচ্ছা ওর হাতে কি না, এটা কি ওটা দেখি? আপনি কি বলতেছেন, আপনি কি বলতেছেন, কারা কি বলতেছেন? আপনি কি এরকম কথা বললেন? সত্যিকে সত্যি আর বই, আপনি আঙ্গুল দিয়ে কি ইঙ্গিত করতেছেন? আপনি কি বললেন এটা? আচ্ছা বাজারে পটলের দাম কত? পটল 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 দিয়ে কিনবেন আপনি? ওই যে বুবু পাঠিয়েছিল, হ্যাঁ ওই বাজারে জিজ্ঞেস করলাম, ও আমাকে বলছে 60 টাকা। তা আমি 20 টাকা বলেছি, এটি নিয়ে অনেক তর্কা তর্কি হাবি যাবে হলো। এরপরে তারপরে চর দোকানদার সোয়ার মারছে আপনারে। কি বলছে? 60 টাকার জিনিস 20 টাকা বললে তো সোয়ার মারণেরই কথা।
কথা লিখে হামি হয়ে যাচ্ছে হামি। বালা করছে বাক্কা কাম করছেন আপনি। আচ্ছা আপনি যান না কথা হলে কিছু ভূতের কথা যেটা বলেছি না, এই ঢাকা শহরে ভূত বলে কিছু নেই, যেখানে লাইট আছে সেখানে ভূত নেই। আর আমি যতদিন এসেছি না ততদিন ভূত কিন্তু দেখিনি। হ্যাঁ মামা আই বুঝছি ভাই ভাইজান আন্নের অত মামার লগে ঝামেলা বাঁধাইছেন কি? আরে শালা কি করছে হাতের লগে? সালাকি কি সালাকি? আরে হাগল হেতি দেখলি না, হেতি আরে জিঙ্গায় আমি সিপাই গেছি কিল্লাই, একজন হেতিরে উল্টা জারি মারি দিছি, হেতি অফ হয়ে গেল। এই প্রসঙ্গে কোনো কথা বলছে? ভাইজান আন্নের মাথা তো বুদ্ধি দাব্বা। আচ্ছা ওইছে তুই আরে টেয়া দিদি আমার কাছে থাক, প্রবলেম কি? আরে হাগল তোর লগে দুগা মাইয়া আছে না, হেতিরে দেখি ফেলাইলে। আর তোমার রুমে রাখলে যদি হাতেরা টের পাই যায়? ভাইজান আন্নের মাথা তো বুদ্ধি দাব্বা। আচ্ছা ওইছে তুই আরে টেয়া দিদি আমার কাছে থাক, প্রবলেম কি? আরে হাগল তোর লগে দুগা মাইয়া আছে না, হেতিরে দেখি ফেলাইলে। আর তোমার রুমে রাখলে যদি হাতেরা টের পাই যায়? আরে হাগল আমি যে শিয়ান হেতেরা টেয়া থাকবে দে আতম দে। সবুজ ভাই কি হয়েছে? কেউ জানিস হতাশা দেখতেছি। কফিল রে ভাই, মানুষের জীবনটা আসলে একটা ভাবে এক হয় আরে কি ভাবলাম রে ভাই, লেখাপড়া করবো কইরা মনে করি যে একটা সরকারি চাকরি টাকরি কইরা বিয়ে শাদী করবো, 10টা 5টা অফিস কইরা যখন বাড়িতে ফিরবো বউ আদর কইরা চা বানিয়ে দেব, টোস্ট বিস্কুট চুবাইয়ে খাবো, খুনসুটি করবো, তারপর বউরে নিয়ে পার্কে চলে যাবো, ঘুরে ঠিক আইসা রাত্রে মনে করে যে সুন্দর করে আবার ভাত টাত খাইয়া ঘুমিয়ে পড়বো। তারপর একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা মনে করে সুন্দর করে লালন পালন করবো, স্কুলে ভর্তি করাবো। তারপর যখন অফিস থেকে আসবো বাচ্চাটা নিয়ে চিলড্রেন পার্কে যাবো, খেলাধুলা করে বউ থাকবে সাথে। তারপর সন্ধ্যার সময় বাচ্চাটা একটু সরু সরে আরো সিঁড়ি দিয়ে পড়াইয়া মনের আনন্দে ঘুমাইয়ে পড়বো। তারপর বাচ্চা হবে আরেকটা, একটি ছেলে একটি মেয়ে, সুখী পরিবার, 2টা ছেলেকে নিয়ে ভর্তি করাবো। তারপর 2 ছেলে মেয়ে লেখাপড়া করবে, স্কুল থেকে নিয়ে আসবো, রাতের বেলা তাদেরকেও লেখাপড়া করাবো, শান্তি অন্যরকম। তারপর তাদের সাথে একটু খুনসুটি করে রাতের খাবার টাবার করে ঘুমাই করবো। দরকার পড়লে আরেকটা বাচ্চা নেবো। ভাই আপনি যেভাবে বাচ্চা বাচ্চা শুরু করছেন তাহলে তো আপনার বিয়ে তো দেশের জন্য দিচ্ছি, বাচ্চাটা পুরো দেশ খাওয়া লাগবেন। আর চাকরির কথা বলতেছেন, আপনার চাকরির পাতে পাতে পেনশনের বয়স হয়ে যাবে না। আপনি যদি বিয়ে সত্যি সত্যি করেন তাহলে 2-3 দিনের মধ্যে করে ভালো থাকবে। দেখো কপিল, তোমার কোনো দোষ দেবো না বলছো, এই যে আমাদের দেশের মানুষগুলিরই দোষ বুঝছো, মানে রক্তের মধ্যে একটা প্রবলেম আছে, কারো সুখ সহ্য হয় না। আমার জীবনের একটা ব্রত, আমার যে ইচ্ছা ছিল সেটা তোমাকে বললাম, তুমি আমাকে বলবা যে আমার আশাটা যেন পূরণ হয়, এই ধরনের একটা কথা বলবা, দোয়া করবা যেন আমি আশা পূরণ করতে পারি। না, তুমি একটা নেগেটিভ কথা বললা, এগুলো তো ঠিক না। শোনো, বাচ্চা কাচ্চার কথা বলছো, আমাদের কি আমাদের ভাই বোন 5টা 6টা করেছিল, আমাদের পিতা মাতারা এরকম সন্তান দিত, কারণ 1টা 2টা সন্তান হলে কি হবি, ভাই ব্রাদারদের বন্ধু মনে করতে, একটা ছেলের যদি বন্ধু থাকে একটা ভাই থাকে, সংসার তার উন্নতি হয়, একটা বন্ধুর মতো করে জীবনে উন্নতি করার একটা স্কোপ পায়। 1টা 2টা বাচ্চারা তো সেই স্কোপটা পায় না, সেটা বুঝতে হবে। কখনো মানে পজিটিভ চিন্তা করতে পারবো না, নেগেটিভ চিন্তা করো। এখন বাথরুমের ওই কর্ণস্থানে দিয়ে বসে বসে কাম দেন। ভাই আমার 4,000 টাকা দেওয়ার কথা, তো দিলেন না তো। শুনবে বাপুরে এমন করে ভুলে গেলে শুনবো। ওই যে আমি কাপড় চুপড় ধুবেন দিকে দিছিলাম, আমার মানি ব্যাগ পকেটের মধ্যে আসিল, মানি ব্যাগ ভিজে গেছিল,
2000 টাকা ছিল পেলাম না, আমি চিল্লালাম, আপনি বললেন যে দিয়ে দেবনি, 4000 দেবনি, যা। কে করছে এই কাম? মানে চোর তো ধরবো হারিয়ে হেন নাকি তো চিল্লালাম। ও কাপড়ের কথা কি বললি? ওই তো কইলাম না যে অনন্যা গেদির পানিশমেন্ট হিসেবে আমার মানে কাপড় চোপড় 2000 কথা ছিল। ওই গেদির কাছে আমি মানিব্যাগ পাচ্ছি বেজা অবস্থায়, কিন্তু গেদি করতেছে টেহা আমি নেই নাই। আমি চিল্লালাম, আপনি বললেন যাই বেটার তো চিল্লাস কি আমি 2 এর বদলে 4 দেবো, নক করে থাক। আমি নক করে আসছিলাম, দেন। আমি চিন্তা করতেছি কি জানোস নি, কাপড় চোপড়ের কথা বললি না, একটা লন্ড্রির দোকান দিলে কেরম হয়? ভাই আপনি মস্করা করেন না সে, আমি যাইতেছি পর্দার অর্ডার দিবেন নাকি? টেহা তো এখনই নাকব। তো সে 2 টাকা দেয় না কিনলে করে? হ্যাঁ দিব কি, আপনি না দিবছিলেন? আমি তোর টিয়া দেবো কিনলে? ইয়াল্লা, আপনি কইলেন না যে নক করে থাকতে আমি দেবো? টিয়া দিয়ে কিনবি, আমি পর্দা কিনবি কেন? কাকি টেহা ওইটো 2000 টাকা কাকি আমাকে দিছিল। কাকিটা নিচে কিনলে তুই? কাকি টেহা নিছি। আচ্ছা এত কিছু দরকার না, টিয়া পয়সা হাতের মেলা হোক, 500 টাকা দিলাম, মানে চুপ করি, কথা বলবি না। কোন 4000 আর কোন 500 টাকা দিল 500। শোনেন, শুধু আসলে টাকা কিন্তু ডবল হয়ে যাবো 8000। কি বলছিস তুই? কি বলছো তুই? কি মনে করছো তাই চুবান? আমি টিয়া সারে ডরাই, তুই টিয়া ডরারে দেখ। তোর মতন 1000 কপিলারে সালকে দিতে না জানোস তুই? ওরে আল্লাহ রে, খালি আচ্ছা আছে। আরে ওয়া আইলা পিলে বেটা আল্লাহ হাত পা দিছি না। ও আবার চল মন চল যাও ফট ফুটি যায় যা। ছাগলে ছিড়ছে। ছাগলে মানে? আই কি বলতে চাচ্ছ তুমি? তোমার ওন্না কে ছিড়ছে তো আমারে জিজ্ঞেস করছো কেন? তোমাকে প্রশ্ন করতেছি এই কারণে, কারণ সমস্ত দোয়া বাকলার কাজ তোমার, আর তুমি ইচ্ছা করে আমার ওন্নাটা ছিড়ছো। আমি ছিড়ছি? আমি সব কিছুতে তোমরা আমার পিছে লাগছো কেন? হ্যাঁ, বাড়িতে কোনো রকমের সমস্যা হলে সেটা আমার উপরে দোষ কেন আসে বলো? এই তোমার এত খারাপ স্বভাব কেন বলো তো? আমাদের স্বভাব খারাপ আর তুমি খুব ভালো। তুমি হচ্ছে এই দেশের সেরা বদ স্বভাবের একটা মেয়ে। আর তুমি তুমি কি? তুমি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বদ স্বভাবের মেয়ে। ফাজিল কোথাকার। আরে কি হইছে আন্নে গো? আপনারা এরকম ঝগড়া করেন কি নেই? আপা আপনি একটা বিচার করেন তো বলেন। বাসার মধ্যে যে কোনো রকমের সমস্যা হলে সবকিছুর দোষ বলে আমার, এটার আপনি একটা বিচার করেন বলেন। আপা শুনেন, আমি বলি, ও আমার ওন্নাটা ছিঁড়ে ফেলছে, আমি শিওর ও ইচ্ছা করে ওন্নাটা ছিঁড়ে ফেলছে। আমি তো আপনাকে দোষ দিই নাই, আমি জানি ওই কাজটা করছে। ও বুঝছি, তো হাতে যদি তোমার যা ধুতি যায় সিঁড়ি ফেলায়, তোমার যা তুই দুবা, তাহলে তার জামা ছিটতো না, ঝামেলা শেষ। ওকে ধুইতে দিব না মানে কি তা কন আপনি আপা? ওকে তো আমাদের বাড়ির নিউ দোপা হিসেবে নিয়োগ করা হয়েছে, ওকে তো সবকিছু ধুইতে দিব। আরে বাবা, তোমার জিনিসের যত্ন তোমারই করতে হবে, বুঝছো নি? আপা আপনি এতগুলো হাজার কথার মধ্যে আপনি একটা ভালো কথা বলছেন, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। মা গো মা, এখন আফা আক্কারে আরব দেশের খুরমা কিছু রয়ে গেছে গা। দেখছেন আপা, দেখছেন? আপনি এখন সত্যি কথা বললেন না, এখন তার কাছে আপনিও তিতা হয়ে গেলেন। হ্যাঁ, আমার কাছে আফা তিতা হয়ে গেছে আর তোমার কাছে মধু, সুন্দরবনের মধু। আরে আল্লাহ, আপনারা কিল্লে এত ঝগড়া করে না? আন্নে ঘরের মধ্যে যদি এতই বনাবনি না হয়, তা আপনারা জুতা খান। জুতা খাবো? এই কি বলেন আপনি, এসব পাগল নাকি? আপনি জুতা খাবো কেন? জুতা কি খাওয়ার জিনিস নাকি? জুতা না, জুদা আলাদা, ভিন্ন ভিন্ন রান্দি খাবেন। ওরে আল্লাহ, হাতে করে বুঝাইতে গেলে আর মাথার ব্যাগ চুল ফাঁকি যাইবা, হাগল হয়ে যাই। তিনি নাকি পাগল না,
এসেছে পাগলা গারোর থেকে ছুটে, ইনি নাকি এখন পাগল না। এতক্ষণ টয়লেটে আসলে? হ্যাঁ, টয়লেটেই তো ছিলাম। আমি তো রুমে কম করি 15-20 মিনিটে আমি আসি। টয়লেটে কিচ্ছু তুই হ্যাঁ বেহুশ হয়ে গেছিলি? টয়লেটে গিয়া মানুষ কি হরে, যে কাজটা করে সেই কাজই করে। অবশ্য শুনছি বড় বড় লোকেরা বলে টয়লেটের মধ্যে অনেক লেখাপড়াও করে, অনেক ধরনের নাস্তাও করে শুনছি। তবে সেই ধরনের সেই প্রকারের টয়লেট তো আমাদের না। নিশ্চয়ই সেই কাজটাই করছিলাম যে কাজটা আপনি ভাবছেন, বুঝছেন? কি সমস্যা কি? হ্যাঁ রে, কি কোনো প্রবলেম নেই? আর বলবেন না সোবান ভাই, যে রাত্রেবেলা নিচে ফ্লোরিং করে ঘুমাইছি না, খুব সম্ভবত ধুলাবালির সাথে কোনো ভাইরাস চলে গেছে প্যাটের মধ্যে, সেটাই গিয়ে ঝামেলা করছে। সকালে উঠে দেখি অন্য ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে প্যাটে, চলে গেলাম আর কি। তবে এখন একটু ভালোর দিকে আর কি। মানে বই থেকে কোনো লাভ আছে না, ডাক্তারের কাছে চলে যাও। তুমি কি ডাক্তার নেই, নিজে নিজে শুনলাম? না না না, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমি এই যে 2টা ট্যাবলেট খাইছি, ওই ফেলালজিল না কি যেন একটা ট্যাবলেট, 2টোই মেরে দিছি। একটা মারলেই চলতো, মোটামুটি ভালোর দিকে এখন। তো ওটাই না, এখন ওই একটু উঠতেই আর কি, ওই ফোমটা যেটা সেটা নিতেই বে। আচ্ছা এখন আপনি ওঠেন তো, ওঠেন। কে করছি আই কিনলে উঠতাম? আরে আপনি চেতে আছেন কি? আপনি ওঠেন না, আপনি বলতেইছি তো ওঠেন ওঠেন। তাই কি এনে হুটি রয়েছে উঠোনে লাইনি, আমি ঘুমাই। হাজে ফোমের মধ্যে আপনি শুয়ে আছেন, সেই ফোমটাকে ছাদের মধ্যে নিয়ে রোদ্রে শুকাইতেই বে। কিল্লাই 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 ফোমের কি ঠান্ডা লাগছে নি? আরে না, ঠান্ডা মান্ডা কিছু লাগে নাই। এই ফোমের মধ্যে যে পরিমাণ উল্লাস আছে, একটা মানুষের কামড়াইয়া একদম শেষ করে দিতে পারে। পুরাস কি কাগজ খাইনি রে? ও পুরাস কি আরে? উল্লাস হইতেছে কি হলো? সাত পোকা বুঝছেন, ওই যে বিষাক্ত পোকাগুলি। আল্লাহ যে এর কি জন্য বানাইছে আমি কোনোভাবে চিন্তা করে পাইতেছি না। এই মানুষের কি উপকার হয়? সব সৃষ্টি করে মানুষের উপকার হয় একই করে। আমার রাত্রেবেলা কামড়াইয়া শেষ করে দিয়েছে ভাই, পিঠটার মধ্যে লাল করে দিয়েছে। আচ্ছা আচ্ছা বুঝছি, 4 পোকা মানুষের উপকার করে, আর উপকার হয় 4 আর শরীরে বিষ আছে। 4 পোকা কামড়াই নেয় আর শরীরের বিষ চলে যায়। যাতে কি বলতেছেন ভাই? আল্লাহ জলে কথা বলেন, আপনার উপকার করে সাত পোকা? আরে ভাই আয়াম ঘুমাইও ভাই, তুই যা। আরে রোদ্র দিতে হইবে তো, সাত পোকাগুলি মারতে হইবে। আপনি বোঝেন না কি জন্য, খালি চাপতেছেন আর কারণে করতেছেন। আর তুমি আর কথা ওনার মাথা বিষ করতেছিল ভাই, বুঝছত নি? প্যারাসিটামল খাইতে যাই, ভুল করি ঘুমের ওষুধ খাই বলাইছি, আমার এরকম ঘুমাইতেছে আমি উঠতে পারতাম না ভাই, চলে যাবে। তাইলে ভাই কয়ে দিলাম, এই উড়াস কিন্তু বিনাশ করার দায়িত্ব আপনার, আপনি গিয়ে সাথে দিয়েইবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি দায়িত্ব থেকে কিন্তু অব্যাহতি নিলাম। চলে যাচ্ছে এই তোষকটা তো না কোনটারে আপনি ছাদের মধ্যে দিয়ে আসবেন, রোদ্রে দিয়ে এটার সমানে বাইটেবেন। বাইটেলে কি ওই উড়াস গুলি চলে যাবে। ওকে, আমি কিন্তু দায়িত্ব থেকে খারাপ ছিলাম, রাতের জন্য কোনো উড়াস না থাকে। উড়াস উড়াস আর দেখা হইল না। বেলা ঘুমা, বেলা শুয়ে যাবে। কাম করছে খাবার বাচ্চারা কি যে করবো। এবার একটা বুদ্ধি বের করেন, কেমনে ওই লোকটার ধরা যায়। ভাই আমি একটা কথা কই ভাই, আমাদেরও কিন্তু কারো ভয় ডরের কোনো রেকর্ড নাই, ইতিহাস নাই। তাই আমি কবার চাচ্ছি আমরা 3 জন বাড়ির মধ্যে যাই, ব্যাটারে খপ করে ধইরা টাইনা হিসরা না গাড়ির তো, তারপর দেখবেন যে হির হির করে সব কথা পায় দিচ্ছে। কি ভাই, সরি কি মামা ঠিক কইছি না? একদম ঠিক কথা। আরে বাতেন ভাই তো বলেই দিছে, বলছে না যে লোকটা হলো ইন্টারন্যাশনাল টাউট বাটপার। আচ্ছা ভাই, আপনারা তো মনে করেন টাকা পাইলে পগার পার হয়ে যাবে, আমার কি হবে? হ্যাঁ, আরে আমার তো এই মহল্লায় দোকানদারি করে খাইতে হবে, আমার নিরাপত্তা কে দিবে রে ভাই? কে?
আঙ্কেল সি 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 লজ্জার কথা, আপনি এটা কি কইতেছেন? আমাদের দুজনকে আপনি ভাই ভাই করতেছেন কেন? ওকে 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 সরি 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 আঙ্কেল। আচ্ছা চলেন ভিতরে যাই। ওয়ালাইকুম আসসালাম। কথা হলে কি ভালো না আপনি কি আমি চলাফেরা করতে পারি? তা আমি তো পাশতে পারছি না। আপনার কারা? আমরা সুমান ভাইয়ের কাছে এসেছি। উনি কি আচ্ছা, কিন্তু ওহা আপনার কি হয়? নোয়াখালী না সুবহান, আমার নিকট আত্মীয়। নিকট আত্মীয় মানে কি? একবারে রক্তের সম্পর্ক। অনেকদিন দেখা হয়নি তো, তাই আমরা আসছি দেখা করার জন্য। ও আচ্ছা আচ্ছা, পাশতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, আপনি যদি কাইন্ডলি ওনাকে একটু ডেকে দিতেন তাহলে ওনাকে নিয়ে একটু বাইরে আমরা একটু কথা বলতাম। একটু আমাদের কিছু দরকার। কোনো সমস্যা নেই, আমি ডেকে দিচ্ছি। আপনার মেহমান মানুষ আচ্ছা চলে, আপনাকে মেহমানদারি করবো। আপনার বসেন বসেন, আমি নিয়ে আসছি। বসেন, আমি আসছি। মিজান ভাই কি চিন্তা করছেন? উড়াল মারবেন কবে? বিদেশ যাবেন না? হ্যাঁ, যাবো তো অবশ্যই। একবার যখন চিন্তা করছি তখন চলেই যাব। ভাবতেছি সৌদি আর যাবো না। কিলে সৌদি আমরা এটা কিচ্ছি আছে কারণ আছে। কারণ কি? চুরি করলে হাতের আঙ্গুল কাটি নেয়। এলেনি আরে না, সেটা না। আমি চুরি করুন নাকি? তুমি আমার দেখলে বুঝো না? আমি তো সবসময় চিন্তা করি চুরিলাই চক্ষু একটা আপনার ঘুরাই লই গেছে। না তো কারণ কি? কারণটা ভাঙ্গি বলেন আপনার। না মানে ওই সৌদিতে চাকরি হয়েছে ট্রাক ড্রাইভারের, বিরাট লরি, ওইটা চালাইতে হইব। এখন ভালো তো, অসুবিধা কোনো। ভালো তো, আমার চোখের যে অবস্থা, এই লরি নিয়ে যখন মরুভূমিতে রওনা দেবো, চোখের জন্য আন্ধার, পরে খেজুর গাছের লেগে বাড়ি খেয়ে তো শেষ। আমিও মরমু, পরে ফাইন হইব। অসুবিধা নাই, আপনি দুগা বিছা আনান। আপনার মতন আর একজন 1.5 ব্যাটারি লইলেন, দুইজন মিলি গাড়ি চালাইবেন একটা। তোমরা ফালতু কথা কও। তা মিজান ভাই যাইবেন কোন দেশে? কম তো জামুই না আন্দার। চোখ ভালো লাগার কোনো জামুই না। শালার এক ডাক্তার দেয়, শালার কি ওষুধ দেয়, চোখই ভালো হয় না। ডিসিশন যখন নিয়েছেন যাইবেন। বললাম তো দুজন মিলি ট্রাক একটা চালাইবেন, আর একজন 1.5 ব্যাটারি জোগাড় করি ফেলান। তা মিজান ভাই আপনি যাবেন কোন জায়গায় সেটা বলেন। এখন চিন্তা করছে যে ওই যে কোরিয়া যাব। কোরিয়ার 1.5 ব্যাটারির মেলা ডিমান্ড। তো কোন কোরিয়ায় যাইবেন? উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে? দক্ষিণ। দক্ষিণে ভালো দেখে সে। সেটার জন্যও না, মানে আমি তো আবার এখন কোরিয়ান ভাষা শিখতেছি পলায় পলায়া। তোমাকে কই নেই কে? তোমাকে কইলে তো তোমরা আবার ঠাট্টা মস্কারা করো। যাই হোক, জানো ওই যে শুনলাম যে কোরিয়াতে নাকি 1,80,000 টাকা দিয়া ওই যাওয়া যায়, আর কোনো খরচ লাগে না, আবার থাকা খাওয়া ফ্রি। সেই জন্য যাবো। আবার ট্রাকও চালাইতে হবে না। ওই একটা অন্ধ স্কুলে মাস্টারি করবো। এখন ফ্রি খাওয়ান ফ্রি তো বলতেছে, সামনে তো খাওয়ান লাগবো কুত্তার মাংস মাছ। খাবো। আমি যখন ওই ফ্যামিলিতে ছিলাম তখন তো আমরা রেগুলার খাইতাম। এই তুমি কি খাউনের কথা বললা? কুত্তার স্বামী কাবাব। কে? কুত্তার স্বামী কাবাব। হাসি জানি কথা কার কোরিয়াতে অন্য কিছু খায় না মানুষ। ফালতু কথা আবার ক্যাট 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 করে আসো। কথা দেখে সুমান ভাই না লিচে তোমার একজন মেহমান এসেছে। আর মেহমান কোন নাই? তোমার মেহমান নিচে ওই যে ড্রয়িং রুমে বসে আছে। আর মেহমান কেন? কি বলছে? গুল্লেতে বলবে যে বলছি তোমার রক্তের সম্পর্কের মেহমান। তোমার যা স্বভাব, এর আগে তোমার লিজের বোনকে তুমি থানায় দিয়েছিলে না, ভুলে গিয়েছো? যাও
যাও, কথা না বলে যাও, দেখা করে আসো। মামা মেহাতেরা কেরম মনে হইলো আপনার? ওরে বাবা, এত প্রশ্ন করছি কিসের জন্য? আমি বলছি যাও, দেখা করে আসো। যাও, নিচে যাও, কথা না বাড়িয়ে যাও। আচ্ছা দেখা করে আসো, যাও যাও, মুরব্বী মানুষ হইতে পারে তো। যাও। না এমনি বললাম আর কি, মানে উল্টা পাল্টা লোক হইলে তো আর মেজাজ গরম হয়ে যাইব, তখন তো আমি আবার মারি বসবো, আমি তো একদম মারি ফেলাই, আমার তো অনেক গরম মেজাজ। না না না, মারামারি করো না, এখানে মারামারি ফল দেখছো। তোমার লোক আছে, তুমি যাও, দেখা করে আসো। যাও, এত কথা বলো না, যাও। তোর যাইতে সমস্যা কি? চুরি করছো? আসতে পারছেন তার কি বললেন যে পুলিশ? তার বোনকে তার ওখানে এসে পুলিশে দিয়েছিল না, নিজের আপন বোনকে। সে দিছিল? হ্যাঁ, সেই তো দিছিল। 1 নম্বরে বাউল। একটু আগে আমার কি বলে কেন পায়, আমি বলে কুত্তার মাংস খাবো, দেয় করিয়া কি বলে করিয়া কিছু পাওয়া যায় না? সব কিছু পাওয়া যায়। মুরগি পাওয়া যায় না? পাওয়া যায়। রোস্ট পাওয়া যায় না? সব পাওয়া যায়, সব। চিংড়ি মাছ? আর আমি গিয়েছিলাম তো, সব পাওয়া যায়। কি বলছেন আপনি? আরে তো ওখানে ওই যে মনে করেন বাটার বোন আছে না, রুটি, সব কিছু খাইতে না পারলে আপনি রুটি খাবেন, সকালবেলা রুটি খাবেন, রাতের বেলা খেয়ে তারপর জিনিসটা কিন্তু খারাপ না, কিন্তু আপনি টেস্ট করতে পারেন। এই তুমি বড় বেশি বেয়াদব হইছ। সারা কোরিয়ার মানুষ কুত্তাটা খায়। তাই খেতে পারো, দরকার আছে কেন? সে তো টাকা নিয়েছে, আমি বুঝতে পারছি, কিন্তু যদি স্বীকার না করে তাহলে আপনি কি করবেন? অবস্থা বুঝে ব্যবস্থা। আমি শিওর ওই টাকা নিছে, ও যদি ব্যাগ ফেরত দেয় টাকা কিন্তু আর দিবে না, দিবে না। আমার মন বলতেছে উনি কোনো চাকরি করবে না, সব টাকাটা দিয়ে দেবে। এই যে আসতেছে। আসসালাম ভাই, আপনি আমাকে চিনিতেন? আমি আলো, ওই যে মোড়ের দোকান ওইটা আমার। আপনি যাতেন, যাই জিজ্ঞেস করতেন আমার বাড়ি নোয়াখালী কিনা। ঠিক আছে, আপনার চিনছি। আপনারা ইসেন আর কাছে কি কম দরকার? আমি মিশু, নাইস টু মিট ইউ। আপনি কি বললেন ভাই, আমি বুঝলাম না। না, বলছিলাম যে আপনার সাথে পরিচিত হতে পেরে আমার খুব ভালো লাগছে, মানে নিজেকে ধন্য মনে করছি। আচ্ছা, অসুবিধা নেই, আপনি ধন্য মনে করলে আর কি করার আছে। ওকে, আপনারা যে বলছেন যে আপনারা রক্তের সম্পর্কের আত্মীয়, কেন আপনারা রক্তের সম্পর্কের আত্মীয় এটা বুঝলেন না। আসলে হয়েছে কি, এত প্যাচগোছ না করে সোজাসুজি বলে ফেলি, আমাদের একটা ব্যাগ আপনার সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে। আসলে আমরা এখানে এসেছি ওই ব্যাগটা ফেরত নিতে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোন বিষয়ে কথা বলছি। না, বুঝছি, আমি বুঝতে পেরেছি, আমি অসুবিধা নাই। তখন ব্যাগটা লাগবো কেন? অসুবিধা নেই, সবর করে, সবর। আমিও চিন্তা করতেছিলাম আমি ব্যাগের মালিক হবো না, আয় না কিনলেই। যাও, আইসেন ভালো করছেন, এই ব্যাগের বোঝা বইতে বইতে আমি তো কারণ আমার বোঝা হালকা হইব। সত্যি কথা হইতেছে কি জানেননি, যে কারো কোনো একটা জিনিস হজম করি কবরে যাওয়ান লাগবে, চিন্তাও করছে না। আচ্ছা, বইয়েন আমরা, আমি আসতেছি। Finalmente, amigo, nos siamo insieme. Allora, come stai tu? Come stai tu, ya? Sì, tu come stai, mio amico? Io ho molto tempo. Io ho guardato te quasi 2 anni fa. Oh, quasi 2 anni fa. Quasi 2 anni fa. Un giorno io ho andato in un'altra città. Io ho guardato una bella ragazza. Quando tu guardi lui, no, lei, ho guardato lui. ওই যে আমাদের 10 লাখ ওস্তাদ, ওই যে আমাদের 10 লাখ টাকার খবরটা কি জানতে পারি ওস্তাদ? এই দেখতেছিস যশোরের ছেলে একটা ফরেন ডেলিগেটের সাথে কথা বলতেছে, তোর এটা জানে কি দরকার? হ্যাঁ, কি দরকার তোর জানে? না মানে ওস্তাদ,
ওই আপনারা যে দুজন আলোচনা করতেছিলেন সেইবার তো আমি বুঝিয়ে ফেলাইছি যে এটা অর্থনৈতিক আলোচনা, সেই জন্য জিজ্ঞাসা করছি আর কি। আদার ব্যাপারে আছে, জাহাজের খবর দিচ্ছে। ওস্তাদ কি যে বলবো আপনাকে, এখন বর্তমানে ওই আদার ব্যাপারীদেরই কিন্তু জাহাজের খবর রাখা লাগে, যদি না রাখে তাইলে তো এই দেশের মহিলারা মাংসই রান্না করতে পারবে না। এই তোর কথা শুনে কিন্তু আমার মিজাজ বিগড়ে যাচ্ছে। আমি যশোরের ছেলে হয়ে তোর কথা বুঝতে পারতেছি না। কি মহিলাদের সাথে আদার ব্যাপারে কি সম্পর্ক? কি মাংস রান্না? কি কি বুঝাই কর। শুনেন কামরুল ভাই, এইসব অভ্যাস ভালো না, বুঝছেন? সবসময় আপনি ওস্তাদের একটা ভেজালি ফালানোর সবসময় চেষ্টা করেন। এইসব অভ্যাস বদলা ভালো না, এগুলি কই দিতেছি। জেসমিন শোনো, আমি ছোটবেলা থেকে একটা কথা শুনছি, বাইঙ্গা মরিচের ঝাল বেশি। সেইটা তোমার লাগে থাইকে থেকে আমি বুঝলাম, তুমি এত বেশি কথা বলো কেন? জেসমিন বুঝছো, তুমি মানুষটা ছোট কিন্তু কথা বলো লম্বা লম্বা, এই ধরনের কথা ফাদার বলবা না, হ্যাঁ? সিনিয়র জুনিয়র মেনটেন করবা। এই ওস্তাদ বলছিলাম কি, বিষয়টা একটু বুঝাইয়ে বলতে আছি। আমার হয়েছে কি, আগে তো মগদাসে মনে করেন ওই আদার চাষ হইতো, তখন আমাদের কিন্তু বিদেশের উপর নির্ভর করতে হতো না, মানে আমদানি করা লাগতো না। এখন আস্তে আস্তে কি হইলো, আদা চাষ হয় না, এখন আমাদের কি করা লাগে, ওই বিদেশের উপর নির্ভর করা লাগে। সেই পাকলে কি করা লাগে, ওই ব্যাপারীকে ওই জাহাজের একটা খবর নেওয়া লাগে যে কখন আদা আসবে, কখন মহিলাদের পৌঁছাই দেবে। সেই পাকলে কিন্তু এখন কি লাগে, আদার ব্যাপারীকে কিন্তু ওই জাহাজের খবরটা রাখা লাগে। বুঝতে পারছি তুই অনেক পণ্ডিত। যশোরের ছেলে কিন্তু পণ্ডিতি পছন্দ করে না। যদি পণ্ডিতি করতে চাস তাহলে যা, কেজি স্কুলে যা। যা ওস্তাদ সরি, ভুল হয়ে গেছে। কানে ধরছেন বালা কথা, জিব্বাখান কি লেগে বের করছেন? ওস্তাদ যদি আপনার এমনি একটা চক্কর মারে তাহলে তো জিব্বাখান কাইতে দিব। ওস্তাদ শিট ফের প্যাটকাল আমাকে সুপার মারছে, এখন আমি করে পারতে সুপার। আপনি বিচার করেন ওস্তাদের কি ধরনের সামনে করব? যা তোর দুজন যা। যশোরের ছেলে একটু একা থাকবে, ফরেন ডেলিগেটের সাথে কথা বলবে। ওস্তাদ সে কিন্তু আমাকে অপমান করছে, কিন্তু তুমি আসো, তোমাকে আমি দেখাচ্ছি, ঠিক আসো। Lasci loro, povero. Allora lei andiamo a questa posizione. Che è? Questa posizione, Questa è la indipendente. Senti, vuoi mandare qualcuno che l'ha? Bene. What the man? What the? আর ব্যাটকা দিয়ে পালাম। আপনার ব্যাগও কি মিসিং হয়েছে নাকি? কিসিং হয়েছে? কিসিং না, মিসিং। মিসিং। আরে ভাই এক কথা 50 বার বলি লাভ আছে নি? মিসিং। আরে এটা কি, এটা তো বুঝি নাই। বস মানে মিসিং হইতেছে মানে হারিয়ে গেছে, মানে চুরি হয়ে গেছে। চুরি বুঝতে পারেন নেই, চুরি হয়ে গেছে। আপনার ব্যাট খাই এই কথা বলি লাগেন না। ব্যাগ ইগা কার? আর ব্যাগ চুরি গেছে, আর আপনারা ড্যান্স মারতে নেন আইছেন কেন? নিজকে ব্যাগ লাউনার লাই আর ব্যাগটা শরীরে খাবাই দিচ্ছেন। আপনি জানেন আর ব্যাগের মধ্যে কত গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে? ভাই গুরুত্বপূর্ণ কি কি জিনিস ছিল? আরে ভাই ব্যাগ গুরুত্বপূর্ণ কাগজ আপনি জানেন? ব্যাগ কিছু আছে, আর ভোটার আইডি কার্ড, আর পাসপোর্ট, আর ব্যাংকের জমার বই, চেক বই, আর আরো মেলা জিনিস। ব্যাগ কি আপনার কোন লাগবে নি? বস এটা আপনি কি কবার লাগছেন? আপনি যেভাবে করছেন তাতে তো আপনার লাইফ হিস্ট্রি সব কিছু ব্যাগের মধ্যে আছে মনে হচ্ছে। এই ভাই এই ব্যাগের ভিতরে টাকা কই? আমি কিসের কথা বলছি আপনি বুঝতে পারতেছেন না? এই ব্যাগের মধ্যে টাকা ছিল, আমি কনফার্ম আপনি টাকা সরাইছেন। দেখেন ভাই, আপনি প্লিজ আমাকে টাকাটা দিয়ে দেন, আমি কোনো মাইন্ড করবো না। কি বললেন আপনি? কি বললেন? আচ্ছা আপনি কি বলছেন আবার বলেন। আপনি কাইন্ডলি সহজে আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দেন ভাই, আমি কিন্তু কোনো ঝামেলা পছন্দ করি না। এই কথা দ্বিতীয়বার আপনি যদি আপনার মুখ দিয়ে বার করছেন, তুই আপনারা কি করছুম এটা আমি মুখে কইম না, এটা কামে করিয়াই দেখা দিও। ভাই সরি ভাই, প্লিজ ভাই, আমাকে ভুল হয়ে গেছে ভাই। আপনি এত রাখবেন না ভাই, এত রাগ করেন না ভাই, আমার ভয় লাগতেছে ভাই। ভাই এতটা রাগ করেন না ভাই, আপনি রাগ করলে আমার ডর লাগে ভাই। আচ্ছা ভাইয়া হইছে, আর ফার্ম মারানোর দরকার নাই, তেল মারানোর দরকার নাই, বুঝছি।
মাথা ঠান্ডা কারণ আপনারা মাথা ঠান্ডা করি বলেন, আপনাকে কিনলেই মনে হইলো যে ব্যাগের মধ্যে টিয়া আছে আর এই টিয়া লইছি। এই ব্যাগ ছিল আপনার কাছে, এই ব্যাগের ভিতরে যে টাকা, এই টাকাটা সরাবে কে? কারা চোরে? তেরা কথা বলবেন না ভাই, তেরা কথা বলবেন না। আপনি লাইনে আইয়েন, আপনার ব্যাগ আর কাছে চলে আইছে কেন? আমি ব্যাপারটা আপনার খোলসা করে করছি। বিষয় হচ্ছে যে আমার উস্তাদ আমাকে ব্যাগের মধ্যে কিছু টাকা ভরে দেখ কইলো যে এটা একটা পয়েন্টে পুষা দিতে। তা আমি উস্তাদের দোয়া টোয়া নিয়ে রাস্তায় গিয়ে দেখি পুলিশ, তো ভয় লেগে গেছে। ডরে তখন দিছি তো, আর পুলিশ আমাকে সুন্দর করে এমন দাবরানি দিছে, আমি পরে এই চাচার দোকানের ওই ব্যাগটা রেখে পালায় গেছি। পরে চাচার দোকানে আসা খুশ করে চাচা করলাম যে আমার টাকাটা কই, ব্যাগটা কই? চাচা কই নাই, কিছু নাই। বাক্কা কাম করছেন আপনি, আপনাকে চেলুট পুরস্কার দেন উচিত আপনারে। এই ব্যাগ কার কাছে তোর উদ্ধার করছেন আবার? না না বস, ওই ব্যাগ তো আর পাই নাই। আমি কইলাম না যে ব্যাগটা চাচার দোকানে গিয়ে আর আমি পাই নাই, মনে হয় চুরি গেছে। হাতের একটু ভালো করে নজর করি সান। কারণ ঘটনার ফাঁক কোন জায়গায় আপনি বুঝতে পারছেন না। কিসের ফাঁক? হাতে আপনি টিয়া দিচ্ছেন, হাতে পয়েন্ট মতন পৌঁছাই দিল। হাতে যে আপনার কাছে পুলিশের একটা কিচ্ছা আসি বা নাই বলছি, আপনি বিশ্বাস করিয়া লাগছেন। এখানে অবিশ্বাসের কি আছে? কত টিয়া আসছিল ব্যাগের মধ্যে? 10 লাখ টাকা। হাতে যে স্যার আপনি রেনি চান, 10 লাখ টিয়ার ওজন এই স্যারা সহ্য করবে না। হাতের চরিত্র তো 10,000 টাকায় শেষ হয়ে যাবে। হাতে যে কিচ্ছাটা বানাই বলে নাই আপনি রে, হাতে যে টিয়া আর এক জায়গায় ছড়াই রাখে না, এটা আপনি কেন বুঝছেন? প্রমাণ আছে কোনো? রাইট জনি, ওনার কথাতে যুক্তি আছে। এই কথাটা আমার মাথায় কেন একবার এলো না? হায়লা বস, আপনি এটা কি কইতেছেন? ওস্তাদ আমি কসম কাটে কইতেছি, আমি এই যে আমার মাথা শুয়ে কইতেছি আমি আপনার টাকা দেইনি, আমি ছুঁই নাই পর্যন্ত। আমি কসম কাটে কইতেছি এই টাকা যদি আমি শুয়ে দেখি বা আমি নেই, তাহলে কবরের জন্য আমার জায়গা হয় না। আমি কবর থেকে উঠে এসেছি। এরা তুই থাম, তুই থাম, তুই থাম, আমি যাচ্ছি। জীবনে অনেক মৃত্যু দেখছি, মাটির নিচে সব মৃত্যু গেছে, কবর ঠেলি উপরে ভাড়ায় নাই। তুই খুব আবেগ প্রকাশ করতেছস, কানতেছস কেন? চেঁচার ডরে কেন? ভালো ভালো সব কিছু স্বীকার কর। আচ্ছা ব্যাগ তো হ্যাঁ, আচ্ছা আর একটা ফাঁক আপনারা ধরাই দেই। আচ্ছা এই ব্যাগ তো আপনি হাতের দোকানে রাখছেন, সেটা একজন স্বনামধন্য দোকানদার, ব্যাগ ঠিক আছে, যাতে ব্যবসা করি খায়। কিন্তু টিয়া যদি 10 লাখ না হইতো আর কোনো কথা ছিল না। 10 লাখ টিয়ার লোভ হ্যাঁ তো সহ্য করতে পারতো না। আপনার ভালো করে জিগান দুজনে। বসে তো ঠিকই কইছে, আমার শুরু থেকে মন করছিল এই বেড়ায় আমাদের সব টাকা লুকাইছে, সব টাকা সরাইছে। আমি 100% শিওর। বাবা গো, ও বাবা গো, এ ভাই এ কথা কি করছেন? আমি কতবার কইছি যে এই ব্যাগ আমি চোখে দেখি নাই, এই টাকা তো দেখার প্রশ্ন ওঠে না। ও ভাই যদি এই টাকা আমি নিয়ে থাকি তাহলে ঠাটা পইরে জইলে পুরে আমি অজ্ঞান হয়ে যাবো ভাই। চুপ করেন। টাকা দেই নাই ভাই। আমার টাকা হজম করে আবার আমারই হাজারবার ঘুমানো। এবার তো আপনার ওরে ভাই, ভাই, ভাই রে, ও ভাই, ও ভাই, বাইলের কাম বুদ্ধিতে করে, তেল কিনে ছালা ওরে। সবুজ, ইয়া তো লেখালেখি করতেছ। ভাই রে, লেখতে লেখতে হাতের মধ্যে কয়রা পড়ে যেতেছে রে ভাই, কিন্তু কাম হইতেছে না। জীবনে বড় ইচ্ছা ছিল রে ভাই সরকারি চাকরি করব, একের পর এক দরখাস্ত লিখতে আসি তো লিখতে আসি, কাম হইতেছে না। এই দরখাস্তের সাথে যে পরিমাণ পে অর্ডার করছি 1000 টাকা করে, সেই টাকাটা যদি ভাই আমি জমাইতাম তাইলে আমি নিশ্চিত ঢাকা শহরের মধ্যে 1 কাঠা জমি করতে পারতাম। আমি শিওর। সবুজ, সবুর করো, সবুরে মেওয়া ফলে। এই যে ভাই এখন কথা বললেন রে ভাই, মেওয়া, এই মেওয়াটা যে কি ভাই এটাই আমি বুঝতে পারলাম না আজ পর্যন্ত জীবনে। এই আমার মনে হয় লাস্ট ইচ্ছা, এই মেওয়া মালটা কি, এই মেওয়া জিনিসটা কি।
এই ছোটকাল থেকেই কিন্তু শুনে আসতেছি সবুরে মেওয়া ফলবে, সবুরে মেওয়া ফলে, কিন্তু মেওয়া জিনিসটা মালটা যে কি সেটা আজ পর্যন্ত দেখলামও না আর খাইতেও পারলাম না। আমার বড় ইচ্ছা রে ভাই, মরণের আগে এই মালটারে আমি খাইয়েই ছাড়বো। দয়া করে যদি আমার হেল্প করতে পারেন খুব কৃতার্থ থাকবো ভাই। কথা বলো না কেন বাবা? তুমি কথা বলো না কেন? কি হলো? তুমি কিছু বলো না কেন? কি হয়েছে বাবা? আরে তুমি কোনো চিন্তা করো না, আঙ্কেলের কিচ্ছু হয় না। বাবা বাবা কি কিছু হয়নি মানে কি? আমার বাবা 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 আরে শোনো বাবা, শোনো, কথা বলো। আঙ্কেলের কিচ্ছু হয় না। কিচ্ছু হয়নি মানে কি? আমি দেখছি না বাবা কথা বলতে পারতেছ না, তুমি বলো কিচ্ছু হয়নি না বাবা? আহা তুমি একটু শান্ত হতো। আঙ্কেলের প্রেশারটা লো হয়ে গিয়েছিল, টেনশনে মাথা ঘুরে সে রাস্তায় পড়ে গেছে। তুমি সত্যি বলছো তো? আরে বাবা হ্যাঁ, আমি সত্যি বলছি। বাবা কিন্তু আমার বাবা তো কথা বলছে না। আমার বাবাকে ছেলে আমার কি হবে বলো তো? আমি কোথায় যাব? আরে তুমি সব কি বলছো? আরে আমি আছি না, তুমি কোনো চিন্তা করো না। আঙ্কেলের ভালো একটা ঘুম হলে আঙ্কেলকে গরম গরম এক গ্লাস দুধ খাওয়াবা, দেখবো সব ঠিক হয়ে গেছে। ন চিন্তা টু ফুর্তি, তুমি সামান্য মেওয়া খাইতে চাইছো আর আমি সেটা তোমার খাওয়াবো না, এটা হয়? আমি তোমাকে মেওয়া অতি শীঘ্রই খাওয়াইতেছি। হে আল্লাহ মাবুদ, আমার ভাই মেওয়া খাইতে চাইছে, আমার মরণ তুমি তখনই দিবা তার মেয়া খাওয়ানোর পরে। তার আগে তুমি দয়া করে আমার মরণ দিও না আল্লাহ। আমিন আমিন। মারে কিসে উড়াসে কামড়াইছি। উড়াস? উড়াস কি? আরে উড়াস হলো গিয়ে সাতপোকা। আমাদের দেশে এই সাতপোকারই উড়াস বলে, বুঝছেন? আমি সেই সময় বললাম যে এই যে তোষকটা আছে মানে যে ফোমটা, এটা আমি ছাদে দিয়ে আসি, সেইখানে রোদ্রে এই সারপোকাগুলি চলে যাবে, আমরা সুন্দরভাবে ঘুমাইতে পারবো। এই সমান আমাকে সেটা দিল না। আজকে আমার কেউ খাওয়া দেওয়ার নেই, আমি এই নিয়ে এখন উপরে দিয়ে আসবো। জীবনে আছে সব। কি হলো? তুমি এরকম করতেছো কেন? মাথা ঘুরায়? হ্যাঁ কিসে? সবুজ আমি বাপের জন্য বুঝেই নেই ভাই। ভাই এই যে হ্যাঁ ওই যে ভাইয়া আনন্দ বলছে না, সবাই না ব্যাগের মধ্যে 10 লাখ টাকা দেখছে, সেইটা সে এনে লুকাইছে ভাইয়া। আমার জীবনের ভাগ্য আমি চেঞ্জ করে ভালো ভাই। করিয়া যাবো, করিয়া যাও না আমার টাকা ব্যাপার না। এক করে করতে হয়। হ্যাঁ বিশাল ভাই দুই ভাই মিল্লা আমাকে নিজেকে ভাগ্য চেঞ্জ করে পারবো। এই এলাকায় থাকবো না, ইসের মানুষের বাড়িতে চাকরানি করবো। আমার খুব ভয় করছে জানো। আচ্ছা আমরা কাজ করি, হ্যাঁ বাবাকে না হসপিটালে নিয়ে যেতে চলো। আরে না না, হাসপাতালে নেওয়ার মতো কোনো ঘটনাই তো ঘটেনি। না না আমার মনে হচ্ছে জানো বাবাকে হসপিটালে নিলে বাবা সুস্থ হয়ে যাবে। চলো নিয়ে যেতে, চলো না। হাসপাতাল হলো ধান্দাবাজের জায়গা। আমাকে দিয়ে 17টা টেস্ট করালো, 13,000 টাকা আমার পকেট থেকে নাই, কিন্তু ওষুধ দিল মাত্র 180 টাকা। আচ্ছা তাহলে কি তুমি হসপিটালে নিতে মানা করছো? তুমি একদম নিশ্চিন্ত থাকো, কোনো কিছু হলে কোনো কিছু ঘটলে জাস্ট আমাকে একটা ফোন দিবা, প্রয়োজনে হাসপাতাল আমার সাথে করে নিয়ে আসবো আমি। হসপিটাল সাথে নিয়ে আসবে মানে? ও না মানে আমি কি বলে ফেলতেছি, মানে হাসপাতাল থেকে ডাক্তার আমার সাথে নিয়ে আসবো। ও আচ্ছা সেইটা বলো। আচ্ছা শোনো, তুমি আঙ্কেলের খেয়াল রাখো, আমি এখন আসি। আচ্ছা শোনো ফোনটা খোলা রাখো। হ্যাঁ ওকে ঠিক আছে।
বাবা গেছে রে মা। বাবা তুমি জ্ঞান হারাওনি? আমার সারা জীবনে এরকম ধান্দাবাজ লোক দেখি নাই রে মা। তুমি খালি মিশিপকে বলবো তো বাবা। ওরে ধান্দাবাজ। বুঝতে পারছো তোমার শরীরটা খারাপ, চলো রুমে যাই। কিরে চুবন্যা ইয়া তোমার কিছু না কিছু গাই ভাই কিছু না তুই এরকম করতেছ ছিলে তুই আই করতেছি আর কোড়া আর বই খুঁজি পাই না আরে কিরে তুই এরকম করি ব্যাখ্যা ছিলে তোর মতন শতান আমি দেখি নাই। এই, তুই আরে পর্যন্ত ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছিস কেন? হ্যাঁ? এরে তুই জানোস না একবার দিলের মধ্যে থাকি। জানোস না তুই? রে হ্যাঁ তুই আগুন কে জানি লই গেছে কে নিছে আরে কইতে হারবি নি তুই তোমার সাবাস। তুই আরেই কথা জিজ্ঞাস কেন? তুই আরে জিজ্ঞাস। এরে তুই আনছত কেন? তুই আনছত কেন? ওরা আনছত। তুই একটা হালাল কেন? তুই আই কি চুরি করছিস? আই ব্যাগ লই করে আসিস কি ব্যাগের মধ্যে টাকা আই দিতাম আর কোয়ালে আসছিল টাকা কে হইছি তোর কোয়ালে লাথি মারি তোর কোয়ালে সারাও নিয়ে দিও ভাই। সিরিয়াস? কি কাম করছ? তুই টিয়া দোয়ারে ফেরত দিয়ে আসিস তো গিলে। আরে তুই আর সাধু বানানোর চেষ্টা করছিস কিলে? আরে অত সাধু বানানোর দরকার নাই। আই কি আইছে আই কে আর লাগবে? তুই চলে যা। তুই চলে যা। বিবেকের দরকার নাই আর যা। চলে যা। চলে যা তুই। মেলা স্বপ্ন দেখছি রে জ্ঞান। বড় লোক হয়ে যাবি। এরে বাসা বানাইছ শূন্যের উপরে চলব নি। আমার উপরে ঘর আরাম কাম করছ ভালো হয়ে যায় ভালো হয়ে যায় নাহলে তুই শেষ। বাচ্চা গাছটা কি লেগে রে? ভাই আপনি এখানে পড়ে আছেন কে? কি হয়েছে ভাই আপনার? ভাই ভাই আপনি কাঁদতেছেন কে? কি হয়েছে? সব কিছু উল্টা পুল্টা দেখতেছি। ঘরের মধ্যে কি ডাক পড়ছে রে ভাই? আরে সবাই করে দে। আরে বাড়ি এলা ভাই। আরে সবাই করে দে ভাই। আন্টি আগুন দিতে তো না। আরে তুই আন্টি দিতে ভাই। আরে অনেক বেলাল করছি ভাই। অনেক বেলাল করছি। এই তো বলছি তোরে ব্যবসায় লইয়ে ভাই। ভাই তুই আন্টি আগুন দিতে ভাই। এসি খুশি ভাই আপনি না কি কন? আমি কোন কেন কিসেরটা ফেরত দেবো? এই বালিশের নিচে টেয়ারাই ছিল ভাই 10 লাখ টাকা। আইনে এসে গেছে উজ্জ্বল নেই। আইনে এসে গেছে আর মেহমান আইছে। হাতে ভালো দেখা করছি। দেখা করি আই আর উপরে উঠে আইছি। তোকাই টিয়া লই গেছে কে দিতে অনেক কারো করবো। তো নিশ্চয় তাই জানি না। টিয়া দিবি ভাই। ভাই টিয়া নিশ্চয় তুই নিশ্চয়। আচ্ছা ভাই আমি আপনারটা কেবা করে নেবো কন? ওই যে আপনি আমাকে 500 টাকা হাতে দিলেন, আমি হেঁটে নিয়ে জানালার পর্দা বানাবার দেবে গেছি। হেঁটে গেছিলাম এখন এলাম। আমি কি হেঁটে কখন নিলাম? তুই এখন ভালো মানুষ সাজার চেষ্টা করতেছ। বুঝি আমি কানে ধরবো কেনিছি আটটিয়া
তুই নিছস তুই লইছস আর টিয়া লইছস তুই ভাই দিদে ভাই তোর ভাই তুই দিদে আরে আমি আপনার টাকা কি আমি নেবো কোন দুঃখে নেবো কান হনাই খালিদের ভাই কোনায় ভাই আমার টিয়া ভাই ভাই আমি বুঝছি ভাই এই যে দেখেন জিনিসপত্র সব উল্টা উল্টা নিশ্চয় এই ঘরের মধ্যে ডাহাতে ছিল ডাহাতে টিহা নিচ্ছে কে ডাকাতি করবো তুমি ডাকাতি করছো তোরা ডাকাতি করছো তার লগে তোরা টিয়া নিছ তার টিয়া দিবি তোরা দেখে ভাই ভাই আমি বুঝতেছি না আপনি আমাকে কিভাবে ডাহাত করতেছেন আমি আপনার টাকা কিভাবে ডাহাতি করবো কান টিয়া কে নিছে তোরা ডাকাতি করছো তোরা সন্দেহ করছো তারে তোরা মনে করছো তার ব্যাগের মধ্যে 10 লাখ টাকা আছে তোরা মনে করছো তা তোরা চেক খরচ নাই চেক মিছা কথা কইতে না দিবি না চেক করছি কিন্তু ওই যে অনন্যা গেদি আছে না ওই গেদি ডয়সা আমাকে কইলো যে ভাই একটা বিশাল খবর আছে ওই সুবানবার ব্যাগের মধ্যে 10 লাখ টাকা আছে হ্যাঁ নাকি আমরা চেক করবে গেছিলাম না আমার কি দোষ আপনি কন ভাই এটুকু ব্যাগের ভাই ধরে ভাই আপনি আগুন দিয়ে দে আমি ফেলাল করছি তুই আগুন দিয়ে দে ভাই আচ্ছা ভাই আপনি যখন নিচে গেছিলেন এই ঘরের মধ্যে কেটে কেটে আসছিল ঘরের মধ্যে বিজয় না আসিল ট্রজা আসিল ভাই এবার আমি বুঝছি ওই 3 জনের একজনের নিশ্চয় আপনার টেহা নিছে বিয়ে করছি হেতারা কোনায় গেছে হেতারা কি আটটি আলোয় ফলে গেছে এরা কোনায় যাবি তাহলে তো অনন্য গেদিটা ঠিক কথাই গেছিল সুমন ভাইয়ের ব্যাগের মধ্যে 10 লাখ টাকা আসছিল ওই টেহাই মনে হয় খাটের নিচে তুছিল আর আড়ালাইছে নিচে গেছি রুমে কে আসলো তোরা 3 জন নিজে নিয়ে কি আসো তোরা কে আমি তো ভাবছি আমি বলছি আমি তোমার কাছাকাছি চলে আসছিলাম আমি কাটিনি ওখানে মেজারা সবুজ ছিল সবুজ তাকে ধরো দেখুন তালিবান করি লাভ হইল না তুই জানোস না বিয়ার এই দেয়ালে আমি অনেক স্বপ্ন দেখছি এই দেয়ালে চিন্তা করছি আমার তুই কি মনে করছো আর কে না দিলে ব্যাগ খুলতে পারি আমি তো বলেছিলাম না আমি আমার সবুজ দিয়েছি বলাই হেতারা কোনায় কোথায় আছে হেতারা ঘরে না কোনায় কি কর তাহলে নিশ্চয়ই নিচে চলে কাপড় টাকাইও খাইয়ে গেছে কে যাবে আর কোন অনুষ্ঠানের জন্য আর মাথা হয়ে গেছে আর সর্বনাশ করি বেলায় আর মাথা হয়ে গেছে আপনার কি হয়েছে তোমার ভাই হ্যাঁ আপনার মাথা কি হল লাগছে ওই যে সেরি অনন্যা সেরি না আপনার মাথা হল লাগছে কোচেন ভাবতাম না কে এই কাম করছে আরে যাবা করছে আরে মারি বেলাইছে আরে মারি বেলাইছে আরে চিন্তা লাল বানাই বেলাইছে আজ এখন ভূত হয়ে গেছে এই ভূতে পেট আমরা শেষ করি তোমার ভাই আপনি সব কি তা কোন হ্যাঁ আমি তো আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না ও ভাইজান আনের কি হইছে আনের আমি লাগা বলা বড় লাল কান্দে কিলে সামনে জমা করছে আরে জমা করছে আরে মারি হালাইছে আরে মারি হালাইছে জানি না আর কি অবস্থা আর কিচ্ছু নাই ডাকাইতেরা আরে রাস্তার ফকির বানাই দিছে আমি এখন বিক্কু আরে ফাস্টা ঠিক আছে আম্মা আরে ভিক্ষা দেন আমার কাছে কিন্তু ভাইজানের কথা যে আপনার ভাইজানের কথা সুবিধার মনে হইতেছে না এই যে মমতা আপা কিছু একটা তো করা দরকার তাই না হাগলে গেছে জানি না রে কতলি রে সবুজ কোনাই আমি জানি না কোনাই রে এত গরম তো দি আই গোসল করে দিও এত গরম তো দি আই গাই আচ্ছা
আচ্ছা গদলি নুন আসেনি তত নুন আসেনি নন্দী সমুদ্রের কলজাই গস গস করে সবাই খাইছো আর বিজাইনের একটা চক্ষু উড়াই আমি মার্বেল খেলতে ভাই হাতে আপনি থামেন তো, আপনি থামেন। আমি সবুজকে আর এই যে মিজানকে আমি ডেকে আনতেছি, আপনি বসেন। কুল 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 কুল। আচ্ছা আরে এক প্লেট কোন কেরা আচ্ছা দিয়ে দাও। সমুদ্রের কলজা সমুদ্রের কালা না বুঝতে পারছেন? আমি বুঝছি। কিতা? হাতে তো লেদা কালপন মাথা হট অনেক রোগ আছে, অন্ত দেখি পুরাই হাগল হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি। এখন তো তাহলে তাকে ঘুমের ট্যাবলেট খাওয়া ঘুম ফরিয়ে দিতে হবে, মাথাটা ঠান্ডা করতে হবে না? অনেক ঘুমের ট্যাবলেট খাবো নাই। আরে কালামার ওষুধের বক্স আছে না, তারা তো প্রত্যেক দিন ঘুমের ট্যাবলেট খাইয়া ঘুমায়। আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। বুঝ তাড়াতাড়ি যাও, আয় আল্লাহর কাছে দোয়া করিও তোমার জানি একটা ভালো পোলার লাগে বিয়া হয়। কেরে আমার বিয়া নিয়ে আপনার তো টেনশন লাগতেছে কেরে? হ্যাঁ, আপনি আপনার বাইকে টেক কেয়ার করেন ঠিক মতো? আরে প্লেট মিজান দেখেন কিছু বলবে? আন্টি ঘুমের ট্যাবলেট লাগবে। ঘুমের ট্যাবলেট? ঘুমের ট্যাবলেট দিয়ে কি হবে? ও বুঝেছি, রাত জেগে জেগে বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে ফুটুর ফুটুর করে গল্প করো আর দিনের বেলা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাও। না না খালাম্মা, আপনার আইডিয়া ভুল, আপনার আইডিয়া পুরোপুরি ভুল। চুপ বেয়াদব মেয়ে, আমি ভুল আইডিয়া করছি? আন্টি আপনি এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? আপনি আমার কথাটাকে শুনেন। কি বললে তুমি? আমি চিৎকার চেঁচামেচি করি না? আমার সামনে থেকে তুমি এত বড় কথা বলতে পারলে? যাও। বেদনা যাতনা তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ। এ বাড়ি মায়া ঘেরা ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ও ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.